হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম দীপ অ্যান্ড আজকের ভিডিওতে আমরা ভিপিসির প্র্যাকটিক্যালটা করে দেখব। আমার আগের যে ভিপিসির থিওরি ভিডিও বানিয়েছি সেখানে আমি ডিটেলসে ডিসকাস করেছি যে কিভাবে মানে ভিপিসি কী অ্যাকচুয়ালি, এবং আমি একটা ডায়াগ্রামের থ্রু দিয়েও বুঝিয়েছি। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনি থিওরিটা না দেখে থাকেন তাহলে অবশ্যই থিওরিটা আগে দেখুন, তারপরে প্র্যাকটিক্যালটা দেখলে আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো ভিপিসি বোঝার জন্য আমি এখানে একটা ডায়াগ্রামও বানিয়েছি, এবং আমরা এই এক্স্যাক্ট ডায়াগ্রামটাকে আমরা ক্লাউডে ইমপ্লিমেন্ট করব। সো ভিপিসি মানে কি আমি অলরেডি বলেছি। ভিপিসি মানে হচ্ছে আপনার ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। মানে আপনি একটা প্রাইভেট ক্লাউড তৈরি করবেন এডাব্লিউএস এর মধ্যে, বা এটাকে আপনি অনেকে লজিক্যাল ডেটা সেন্টারও বলে থাকে, বা ক্লাউড ইনসাইড ক্লাউডও অনেকে বলে থাকে। মানে ক্লাউডের মধ্যে আপনি নিজস্ব একটা প্রাইভেট ক্লাউড তৈরি করছেন, যেটাতে শুধুমাত্র আপনারই অ্যাক্সেস থাকবে, বাইরের কেউ অ্যাক্সেস করতে পারবে না। ওকে, মানে কি, মানে হচ্ছে বেসিক্যালি যেটা হয়, আমরা যখন এডাব্লিউএস এর মধ্যে কোনো ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করি, সেটা ইন্টারনেট অ্যাক্সেস থাকে সেটাতে বাই ডিফল্ট, এবং সেই ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে অন্য কোনো হ্যাকাররাও সেই সার্ভারকে হ্যাক করতে পারে। বাট ভিপিসির মাধ্যমে যদি আপনি সেটা করেন, তাহলে অন্য কেউ, কোনো থার্ড পার্টি, মানে আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। এবং এই জিনিসটা কিভাবে করব আজকে আমরা, সেটাই আমরা দেখব। ওকে, সো এখানে একটা ডায়াগ্রাম আছে, আমি ডায়াগ্রামটা আগে বুঝিয়ে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যালটা করব। সো আমাদেরকে কি করতে হবে, দুটো সার্ভার ক্রিয়েট করতে হবে। একটা সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে, আর একটা সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না, বাট এই দুটো সার্ভার নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। সো ভিপিসি যখনই ক্রিয়েট করা হয়, ভিপিসির আন্ডারে, একটা ভিপিসির আন্ডারে আপনি চাইলে মাল্টিপল ভিপিসিও ক্রিয়েট করতে পারেন আপনার এডব্লিউএস অ্যাকাউন্টের মধ্যে। বাট একটা সেম ভিপিসির আন্ডারে যখন মাল্টিপল সার্ভার থাকে এবং তারা বাই ডিফল্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, এটা কিন্তু মানে নর্মাল, এডব্লিউএস এর নর্মাল এটা ফিচার। ওকে, সো আমাদেরকে দুটো সার্ভার ক্রিয়েট করতে হবে। একটা সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে, আর একটা সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না। মানে আমি এখানে এক্সাম্পলের জন্য দিচ্ছি, এটা হচ্ছে ওয়েব সার্ভার, মানে আমাদের যে ওয়েবসাইট আছে, সাপোজ ধরে নিন একটা কোম্পানি আছে, সেই কোম্পানির একটা ওয়েবসাইট আছে, তারা সেই কোম্পানির ওয়েবসাইটটা এই সার্ভারে চালাতে চাইছে। এবং ওয়েবসাইট যেহেতু চলছে, তো ওয়েবসাইটকে আপনার নিশ্চয়ই ইন্টারনেট অ্যাক্সেস দিতে হবে, না হলে তো অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না, দেখতে পাবেন ওয়েবসাইটে কী আছে। এবং এই ওয়েবসাইটের মধ্যে সাপোজ কোনো ফর্ম ফিল আপ করা হয় বা কিছু একটা করা হয়, তো সেই ডেটাগুলো আপনার সেভ হয় এই ডিবি সার্ভারে। ডিবি মানে ডেটাবেস সার্ভার। তো ডেটাবেস সার্ভারে সেভ কখন হবে, যখন এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। বাট ডিবি সার্ভারটাকে আপনি চাইছেন পাবলিকালি অ্যাক্সেসেবল না করতে, এখানে লেখা আছে নো ইন্টারনেট, মানে বাইরের থেকে কেউ এই সার্ভারটাকে দেখতেও পাবে না অ্যাকচুয়ালি যেটা এক্সিস্ট করছে। ওকে, তো এটা করার একটাই রিজন, সিকিউরিটি। সিকিউরিটি মানে কি হচ্ছে, বেসিক্যালি কি হয় যে হ্যাকাররা সবসময় যখনই আপনি কোনো সার্ভার বানান, পাবলিকালি সেটাকে অ্যাক্সেসেবল করে দেন, তখনই বিভিন্ন হ্যাকাররা মানে একদম সেটাকে হ্যাক করার জন্য লেগে পড়ে ওঠে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমার। ওকে, তো আর হ্যাকাররা সবসময় চায় ডেটাবেসকে হ্যাক করার জন্য, মানে ডেটাবেস সার্ভারকে হ্যাক করবে, তাহলেই তাদের কাজ একদম মানে হয়ে গেল। ডেটাবেসটাই হচ্ছে মেন হয়, সমস্ত কোম্পানির যে ডেটা আছে সেটাই মেন ইম্পর্টেন্ট। সো এই জন্য ডেটাবেস সার্ভারকে সবসময় সিকিউর রাখার চেষ্টা করা হয়। এবং আপনি যদি ডেটাবেস সার্ভারটাকে পাবলিকালি অ্যাক্সেসেবল করে দেন, তাহলে সেখানে সেটা হ্যাক হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ওকে, আপনি যতই সিকিউরিটি লাগান না কেন, অনেক বড় বড় হ্যাকার আছে, যদি আপনাকে হ্যাক করার চেষ্টা করে আপনি হ্যাক করবেই, ঠিক আছে। তো সেই জন্যে সবথেকে সিম্পল যেটা, আপনি এটাকে ইন্টারনেট অ্যাক্সেস দেবেনই না। যখন এটাতে ইন্টারনেট অ্যাক্সেস থাকবেই না, বাইরের কেউ দেখতেই পাবে না সার্ভারটাকে, তখন তো হ্যাক করার কোনো কোশ্চেনই আসছে না। ওকে, সো এই জিনিসটাকে আমরা টোটালি ইমপ্লিমেন্ট করব এডাব্লিউএস এর মধ্যে, যেটাকে বেসিক্যালি ভিপিসির মাধ্যমে করতে হবে। ভিপিসি মানেই হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডের কনসেপ্টটা আমি আগের ভিডিওতে বলেছি থিওরিতে। এবং ভার্চুয়াল মানে কি, ক্লাউডে আমরা যা জিনিস করি সমস্ত জিনিসটাই তো ভার্চুয়ালি হয়, আমাদের কাছে ফিজিক্যালি কিছুই থাকে না। তো এই জন্য এটাকে ভার্চুয়াল বলা হয়, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। সো চলুন আমাদের সবার প্রথমে চলে যায়, এবং এখানে আরও একটা জিনিস বলে রাখি যে আরও কিছু অপশানস এখানে মানে দেখতে পাচ্ছেন, যেমন এসজি আছে, এসিএল আছে, আইজি আছে। তো এই জিনিসগুলো আমি একটা একটা করে বলবো যখন আমরা ক্রিয়েট করব। ওকে, সো আমি আমার কনসোলে চলে এসেছি, এবং কনসোলে যাওয়ার পরে এখানে ভিপিসি রয়েছে, বিকজ আমি এটা রিসেন্ট ওপেন করেছি, এবং আমি মুম্বাইতে আছি, মানে আমার যে ডেটা সেন্টার বা রিজিয়ন সেটা হচ্ছে মুম্বাই। সো ভিপিসি ওপেন করার জন্য আমাদেরকে যেতে হবে, এখানে দেখুন ভিপিসি রয়েছে, অথবা আপনি উপরে যে সার্চ করুন ভিপিসি লিখে, তাহলে আপনি ভিপিসি পেয়ে যাবেন এখান থেকে।
ওকে, এখানে ভিপিসি চলে এসছে। অথবা আপনি সার্ভিসে যেতে পারেন, এখানে নেটওয়ার্কিং কোথাও আপনি পাবেন, এবং নেটওয়ার্কিং এর মধ্যে দেখুন একদম নিচে গেলে আপনি ভিপিসি পাবেন। তো ভিপিসি মানে জাস্ট আমি দেখালাম কোথা থেকে ওপেন করা যায়। এরপরে ভিপিসির ড্যাশবোর্ডটা ওপেন হবে। সো এটা একটু টাইম নিচ্ছে ওপেন হতে, বাট আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, ভিপিসি বোঝার জন্যে, ভিপিসির প্র্যাকটিক্যাল পারফর্ম করার জন্যে আপনাকে যেটা করতে হবে, প্রিভিয়াসলি আপনার মানে যেই জিনিসগুলোর নলেজ থাকা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াসলি AWS EC2 ইনস্ট্যান্স, তারপরে সিকিউরিটি গ্রুপ, এই জিনিসগুলোর নলেজ কিন্তু অবশ্যই থাকা দরকার। এইগুলোর নলেজ ছাড়াও আপনার নেটওয়ার্কিংয়ের নলেজ অবশ্যই থাকা দরকার। নেটওয়ার্কিংয়ের নলেজ যদি না থাকে তাহলে আপনি ভিপিসি করতে পারবেন না। করতে পারবেন, আমি যেভাবে দেখাবো আপনি সেইভাবে যদি করেন হয়ে যাবে, বাট আপনি অ্যাকচুয়াল লজিকটা বুঝতে পারবেন না যে কি অ্যাকচুয়ালি হচ্ছে। সো আমি আমার থিওরি ভিডিওতেও বলেছি যে ভিপিসি বোঝার জন্যে নেটওয়ার্কিং অবশ্যই বুঝতে হবে। নেটওয়ার্কিং বিশেষ করে হচ্ছে আইপি কীভাবে কাজ করে, সাবনেটিং কীভাবে হয়, মানে একটা আইপিকে ছোট ছোট করে ভেঙে সেটা থেকে আরও অনেক আইপি কীভাবে বার করা যায়, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ওকে, সো আমি রেকমেন্ড করব যে আপনি ভিপিসি বোঝার আগে আপনি চেষ্টা করবেন যে মানে একটু আইপির ব্যাপারে নলেজ নিয়ে নেওয়ার, বা বেসিক একটা নেটওয়ার্কিংয়ের নলেজ নিয়ে নেওয়ার, যাতে আপনার ভিপিসিটার যে প্র্যাকটিক্যাল আছে সেটা পারফর্ম করতে অসুবিধা না হয়। ওকে, বিকজ আমরা যখন এই প্র্যাকটিক্যালটা করব অনেক কিছু আপনি দেখতে পাবেন যে মানে নেটওয়ার্কিং না জানলে সেগুলো বুঝতে কতটা অসুবিধা হচ্ছে। আর যদি আপনার নেটওয়ার্কিং নলেজ থাকে তাহলে তো খুবই ভালো। তবু আমি চেষ্টা করব যতটা সম্ভব জিনিসগুলো এক্সপ্লেন করার জন্যে। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, যেটা দেখব, সেটা আমি এখানে লিখে রেখেছি। আমরা ভিপিসি ক্রিয়েট করব, সাবনেট ক্রিয়েট করব, ইন্টারনেট গেটওয়ে বা আইজি যেটাকে বলে, আর দেখব রাউট টেবিল। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সো সবার প্রথম ভিপিসি ক্রিয়েট করছি আমি একটা। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড ভিপিসির। ড্যাশবোর্ডের মধ্যে এখানে কিছু অপশানস আছে, আপনি চাইলে দেখতে পারেন। ভিপিসি ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে ইওর ভিপিসিতে। ইওর ভিপিসিতে ক্লিক করার পরে এখানে একটা দেখবেন বাই ডিফল্ট একটা ভিপিসি থাকে। আর এই ভিপিসিটা হচ্ছে ডিফল্ট ভিপিসি, মানে যখন আপনার AWS অ্যাকাউন্ট ক্রিয়েট হয় তখন এটা অটোমেটিক্যালি চলে আসে, আর এটাকে আপনি ডিলিট করতে পারবেন না। তো আমাদেরকে একটা নিজস্ব ভিপিসি ক্রিয়েট করতে হবে, এবং তার জন্য আপনি এখানে ক্রিয়েট ভিপিসিতে ক্লিক করবেন। সো আমি যেই স্টেপগুলো করছি, ঠিক আছে, এর ভিপিসি ক্রিয়েশনের এবং কনফিগারেশনের অনেকগুলো স্টেপ আছে, এবং প্রতিটা স্টেপ সঠিকভাবে করতে হয়, না হলে আপনার মানে কনফিগারেশনে যদি কোনো রকম গড়বড় করেন বা প্রবলেম হয় তাহলে আপনার মানে ইন ফিউচার প্রবলেম হতে পারে বা এরর আসতে পারে। তো সেই জন্য আমি রেকমেন্ড করবো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, অ্যান্ড আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি একদম সেইভাবেই এটা ফলো করুন, তাহলে আপনার মানে কোনো অসুবিধা হবে না। ফার্স্টে আপনি একটা নাম দেবেন ভিপিসি। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, চলুন আমাদের ডায়াগ্রামে কী নাম আছে দেখি। এখানে দেখুন ভিপিসি 01 আছে, তো আমি এখানে ভিপিসি 01 লিখে দিচ্ছি। ভিপিসি আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, ওকে, আপনার বোঝারও মানে নিজে যাতে বুঝতে পারেন সেইভাবে ভিপিসি 01 দিলাম। এরপর এখানে IPv4 CIDR ব্লক চুজ করতে হবে। তো এই জায়গাটাতে আইপির নলেজ দরকার। আমি এখানে ডিটেলসে কিছু বলছি না, আমি প্রথমেই বলেছিলাম যে ভিপিসি জানার জন্য আইপির দরকার। আপনি যদি এখানে ইনফোতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে একটা আইপির এক্সাম্পল দিচ্ছে। যদি কিচ্ছু বুঝতে না পারেন, আইপির নলেজ না থাকে, সিম্পলি এটাকে কপি করুন। মানে আমি একদম বেসিকভাবে দেখাচ্ছি, আর মানে এর থেকে বেসিক আর হবে না। জাস্ট এটাকে কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম। নিচে কোনো কিছু চেঞ্জেস কিচ্ছু করবেন না, IPv6 দরকার নেই, তাহলে আরও কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা। অ্যান্ড আপনার এখানে টেনেন্সি যেটা আছে, টেনেন্সি এখানে ইনফোতে ক্লিক করলে আপনি এখানে পড়তে পারেন জিনিসটা কি, বাট আমি বলে রাখছি টেনেন্সি হচ্ছে আপনার যদি ডেডিকেটেড ভিপিসি ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে চুজ করতে পারেন, বাট সেখানে চার্জেস ভালো পে করতে হবে। আর ডিফল্ট মানে এটা একটা শেয়ার্ড ভিপিসি হবে। ওকে, সো এখানে বেসিক্যালি আপনি ডিফল্টই রাখবেন, বিশেষ মানে আর কিছু করার দরকার নেই। বেশিরভাগই সব ডিফল্টই করে, ডেডিকেটেড করে হচ্ছে বড় বড় কোম্পানি যারা আছে তারা করে। বাকি হচ্ছে ট্যাগ আছে, ট্যাগে আপনি নেম দেবেন, ভ্যালু, এগুলো অটোমেটিক্যালি চলে এসছে, জাস্ট ক্রিয়েট ভিপিসিতে ক্লিক করবেন। সো আমাদের ভিপিসি ক্রিয়েট করা হয়ে গেল। ওকে, এখানে গ্রিন মেসেজ দিয়ে দিয়েছে, ভিপিসি হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখবেন, এখানে দেখুন ডিএনএস হোস্ট নেম, ঠিক আছে, এটা ভিপিসি ক্রিয়েট হওয়ার পরের মানে ইনফরমেশনটা দেখাচ্ছে। এটা হচ্ছে ভিপিসি আইডি, তারপরে স্টেট মানে অ্যাভেলেবেল, মানে ভিপিসিটা অ্যাভেলেবেল আছে, ডিএনএস রেজলিউশন এনেবেল, এগুলো বাই ডিফল্ট হয়ে যায়। টেনেন্সি ডিফল্ট ভিপিসি নো আছে এখানে। তো এখানে দেখুন আইপি যে সিআইডিআর ব্লক আছে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে একটা আইপি পুল যেটা আমি একটু আগে দিলাম,
ঠিক আছে, এটা হচ্ছে একটা আইপি পুল এবং এইখান থেকে আমরা টোটাল 65,000 আইপি পেতে পারি। ওকে, তো এটা আইপির কনসেপ্ট, আমি ডিটেলসে কিন্তু যাচ্ছি না আইপির, বিকজ আইপির যদি আমি এখন থিওরি বোঝাই তাহলে ভিডিওটা মিক্সিং হয়ে যাবে, আইপির সাথে ভিপিসি মিক্সিং হয়ে যাবে, তারপরে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো আমি জাস্ট আপনাকে মানে জাস্ট এমনি বলে দিচ্ছি যে এইভাবে চুজ করবেন এবং সিলেক্ট করবেন। ওকে, তো এই গেল অপশান। এখানে একটা অপশান থাকে ডিএনএস হোস্ট নেমটা ডিসেবল থাকে। ওকে, এই অপশানটা কি আমরা পরে দেখাবো, ঠিক আছে, আমি পরে যখন আরও প্র্যাকটিক্যালটা দেখাই তখন আমি দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কি। আপাতত এটা থাকুক এরকম। সো এবারে আপনি ক্লিক করবেন ইওর ভিপিসিতে। ইওর ভিপিসিতে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ভিপিসি চলে এসছে। এটা হচ্ছে আপনার ভিপিসি, এটা ভিপিসি আইডি। এবার এখানে আপনার IPv4 এই আইপিটা দেখাচ্ছে, নিচের যে আইপিটা এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে এটা AWS এর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয় তার সাথে এসছে। বাকি এখানে আপাতত কিছু দরকার নেই। সো এটা গেল হচ্ছে প্রথম অপশান ভিপিসি ক্রিয়েশন। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সাবনেট ক্রিয়েশন, কীভাবে সাবনেট ক্রিয়েট করতে হয়। তার আগে একটা জিনিস বলে রাখি, যখনই আমরা কোনো ভিপিসি ক্রিয়েট করি তার সাথে সাথে দুটো জিনিস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। সেটা হচ্ছে একটা রাউট টেবিল, দেখুন এখানে অপশন আছে রাউট টেবিলের। রাউট টেবিল দেখুন এখানে একটা অটোমেটিক একটা ডিফল্ট রাউট টেবিল থাকে, আর উপরে যেটা সেটা হচ্ছে আমাদের। কি করে বুঝবেন আমাদের, একটু এদিকে স্ক্রল করুন, দেখুন এখানে এখানে ভিপিসি 01 দেখাচ্ছে লাস্টে, মানে এটা হচ্ছে আমাদের। ওকে, তো এখানে কোনো নাম নেই, আপনি চাইলে এখানে নাম দিতে পারেন। তো আমি এখানে ভিপিসি 01 করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, সেভ করে দিলাম। সো এই রাউট টেবিলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এবার কোশ্চেন হচ্ছে রাউট টেবিল কি। সো রাউট টেবিলও হচ্ছে নেটওয়ার্কিং এর কনসেপ্ট। রাউট টেবিল বেসিক্যালি কি করে, এটা হচ্ছে আমি জাস্ট বেসিকটা বলছি, ডিটেলসে যাচ্ছি না খুব একটা। রাউট টেবিল মানে হচ্ছে আপনি যখন দুটো ডিফারেন্ট নেটওয়ার্ককে কমিউনিকেট করাতে চান একে অপরের সাথে, বা আপনার একটা নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটাকে আপনি ইন্টারনেটের সাথে কমিউনিকেট করাতে চান, তখন আপনার এই রাউট টেবিলের মধ্যে ইনফরমেশনগুলো দিতে হয় এবং রাউটার বুঝতে পারে যে আমাকে কোথায় অ্যাকচুয়ালি যেতে হবে। ওকে, সো আমি জাস্ট বেসিকটা বললাম, হতে পারে আপনি বুঝতে নাও পারেন, বিকজ এর জন্য একটু আরও বাকি নলেজও দরকার হয়, আমি জাস্ট বেসিকটা বলে দিলাম। সো রাউট টেবিলে আমাদের কিছু কনফিগারেশন আছে, সেটা করতে হবে। তো রাউট টেবিলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। আর একটা জিনিস যেটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক এসিএল। আপনি নেটওয়ার্ক এসিএলে যখন ক্লিক করবেন দেখুন এখানে একটা বাই ডিফল্ট আছে, এই ওপরে যেটা আছে এটা হচ্ছে ডিফল্ট। ওকে, এটা AWS এর অ্যাকাউন্টের সাথেই থাকে এবং নিচেরটা হচ্ছে আমাদের। এটাও যদি স্ক্রল করেন দেখুন এখানে ভিপিসি 01 দেখাচ্ছে। তো যখনই একটা ভিপিসি ক্রিয়েট করা হয় এটা সবসময় মনে রাখবেন যে তার সাথে আপনার রাউট টেবিল একটা ক্রিয়েট হয় এবং একটা নেটওয়ার্ক এসিএল ক্রিয়েট হয়। নেটওয়ার্ক এসিএল কি আমি অন্য একটা ভিডিওতে বোঝাবো, এবং এটা বেসিক্যালি একটা ফায়ারওয়াল। তো এটা কিভাবে কনফিগার করতে হয় আমরা দেখব, খুব সোজা জিনিস, একদম ইজি কনসেপ্ট, বাট পরে দেখবো আমরা এটা। ওকে, তো আমাদের ভিপিসি ক্রিয়েট করা হয়ে গেছে। ভিপিসি ক্রিয়েট করার পরে সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনাকে সাবনেট ক্রিয়েট করতে হয়। আপনি চলে যাবেন সাবনেটে, দেখুন এখানে সাবনেট আছে। যখনই সাবনেটে যাবেন এখানে দেখুন 3টে সাবনেট আছে। সাবনেট মানে কি, আমি এখানে আপনাকে ছোট্ট করে বুঝিয়ে দিই। ইওর ভিপিসিতে গেলাম, এই যে ভিপিসিটা আমি ক্রিয়েট করেছি একটু আগে, এখানে দেখুন আইপি দেখাচ্ছে 10.0.16 আছে /16। সো এই যে আইপি রেঞ্জটা আছে এই আইপিটাকে কি করতে হবে, সাবনেটিং করতে হবে। ওকে, সাবনেটিং একটা কনসেপ্ট আপনাকে মানে শিখতে হবে। সাবনেটিংটা বেসিক্যালি, সাবনেটিং কি হয়, একটা বড় আইপি পুলকে ছোট ছোট ভাগে ভাগ করে দেয়। মানে 10. আমি যদি এখানে একটা ওয়েবসাইট চলো খুলছি, আমি দেখাচ্ছি আপনাকে, চলুন। সাবনেট ক্যালকুলেটর লিখে যদি সার্চ করি, এটা অ্যাকচুয়ালি মানে ক্যালকুলেশনটা নিজেই করা যায়। আমি জাস্ট আপনাকে সময়ের মানে ওটা করতে অনেকটা টাইম লেগে যাবে, আমি জাস্ট আপনাকে শর্টে দেখাচ্ছি। ওকে, আমি এখানে চলে যাচ্ছি, আমাদের যে ভিপিসি আছে একবার ভিপিসিতে চলে যাচ্ছি, আপনাকে জাস্ট আমি জিনিসটা বোঝানোর জন্য করছি। ওকে, তো এই হচ্ছে আমাদের উপরে ভিপিসি এবং নিচের দিকে যদি আসি দেখুন এটা হচ্ছে আমাদের IPv4 CIDR। ওকে, এটা IPv4 ব্লক বলা হয়। তো এখানে 10.0.0 আমি এত পর্যন্ত সিলেক্ট করলাম এবং এখানে এটা পেস্ট করে দিলাম এবং এখান থেকে 16 চুজ করছি। তো দেখুন এখানে দেখাচ্ছে নিচে 65,536, মানে এই যে আইপি পুলটা আমি চুজ করেছি ভিপিসির আন্ডারে, এর থেকে আমরা 65,000 খান আইপি পাবো। বাট 65,000 খান আইপি তো আমার দরকার নেই। তো আমাদেরকে কি করতে হবে, এই আইপি পুলটাকে আমাদেরকে ছোট ছোট করতে হবে।
এবং এই ছোট করাটাকেই সাবনেটিং বলা হয়। সাবনেটিংয়ের কনসেপ্ট আরও আলাদা, মানে বড় আছে, জাস্ট আমি বেসিকটা বললাম। সো সাবনেটিং ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে সাবনেটে, ক্রিয়েট সাবনেটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে ভিপিসি চুজ করতে হবে। ভিপিসি 01 চুজ করবেন, মানে আপনার যে ভিপিসি সেটা। যদি মাল্টিপল ভিপিসি থাকে তাহলে সেই হিসাবে আপনি চুজ করতে হবে। এখানে আপনার আইপি ব্লকটা দেখিয়ে দিয়েছে। এবার একটা সাবনেটের নাম দিতে হবে। তো আচ্ছা, এখানে একটা জিনিস আর একটা বলতে হবে, আমাদেরকে কি করতে হবে, এই যে ডায়াগ্রামটা আছে, দুটো সার্ভার ক্রিয়েট করতে হবে। একটা সার্ভার হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে, আর একটা সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না, মানে একটা পাবলিক হবে একটা প্রাইভেট হবে। তো আমাদেরকে দুটো সাবনেট ক্রিয়েট করতে হবে, একটা পাবলিক আর একটা প্রাইভেট। প্রাইভেট মানে যেটা লোকালি অ্যাক্সেসেবল হবে। লোকালি বলতে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, একদম বেসিক ভাষায়। তো আমি এই সাবনেটটার নাম দিচ্ছি VPC01 পাবলিক। ওকে, এটা জাস্ট কিন্তু নাম, আমি নামটা পাবলিক দিলাম বলে পাবলিক হয়ে যাবে এরকম না, তার জন্য আলাদা কনফিগারেশন করতে হবে। এরপরে অ্যাভেলেবিলিটি জোন, মানে আমার মুম্বাইতে 3টে ডেটা সেন্টার আছে, আমি কোনটা সিলেক্ট করব, তো আমি ওপরটাই করছি, আপনি যেটা ইচ্ছা করতে পারেন। এরপরে হচ্ছে IPv4 CIDR ব্লক, মানে কি, মানে হচ্ছে এই আইপিটাকে আমাকে সাবনেটিং করতে হবে, মানে এই আইপিটাকে ভেঙে এই যে 65,000টা আইপি দেয় এটাকে ছোট ছোট করে আমাকে আইপি কোড নিতে হবে। তো তার জন্য আমি এখানে জাস্ট কি করছি, 10.0.1.0 করছি। আচ্ছা, আমি একবার ডায়াগ্রামে দেখি কি আইপি আছে। 1.0/24 আছে। সো 1.0/24। তো এইটা অ্যাকচুয়ালি কি হলো বা কি করলাম, এটা বুঝতে গেলে আপনাকে একটু নেটওয়ার্কিংয়ের নলেজ থাকা দরকার। জাস্ট আমি যেভাবে করছি আপনি এভাবে ফলো করুন। তো সবার প্রথম কি করলাম, সাবনেট ক্রিয়েট করার জন্য আপনাকে ভিপিসি আইডি চুজ করতে হবে। এরপরে আপনার ভিপিসি একটা সাবনেটের নাম দিয়ে দেবেন, একটা অ্যাভেলেবিলিটি জোন চুজ করবেন, একটা IPv4 CIDR ব্লক চুজ করবেন, ব্যাস আর কিছু নেই। তারপরে ক্রিয়েট সাবনেটে ক্লিক করবেন। ওকে, সো এটা ক্রিয়েট করা হয়ে গেল। তো আমাদেরকে কি হলো, এখানে একটা সাবনেট ক্রিয়েট হলো। তো আমাদেরকে কি করতে হবে, দুটো সাবনেট ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। তো চলুন আরও একটা সাবনেট ক্রিয়েট করি। আবার এখানে ক্রিয়েট সাবনেটে ক্লিক করবেন, করার পরে আমার সেম ভিপিসি চুজ করব। এবার এটারও নাম দিয়ে দিচ্ছি, চলুন VPC01, এবং এটার নাম দিচ্ছি প্রাইভেট। ওকে, প্রাইভেট নাম দিলাম। অ্যাভেলেবিলিটি জোন আপনি সেম চুজ করতে পারেন অথবা এখানে অন্যও চুজ করতে পারেন। আমি এখানে চলুন সেকেন্ড ডেটা সেন্টারটা চুজ করলাম। আর IPv4 CIDR ব্লকটা আমাকে এখানে যেটা আছে সেটাই এখানে আমি করছি, 10.0.2.0টা আমি এখান থেকে নিচ্ছি। সো 10.0.2.0/24 এখানে দিয়ে দিয়েছে অটোমেটিক্যালি। ওকে, সো এই যে আইপিটা আমি নিচ্ছি এটা কিন্তু এই আইপির আন্ডারেই কিন্তু হচ্ছে, এমন নয় যে আলাদা আলাদা কিছু হচ্ছে, মানে এই আইপিটার আন্ডারে এই আইপিগুলো রয়েছে। মানে এইটা হচ্ছে নেটওয়ার্ক মেন আইপি পুল, তার আন্ডারে এই আইপিগুলো ক্রিয়েট হচ্ছে। জাস্ট একদম বেসিকভাবে বললাম আমি। ওকে, তো এটা হয়ে গেল। এরপরে আর কিছু নেই, এখানে আপনাকে ক্রিয়েট সাবনেটে ক্লিক করতে হবে। তো দুটো সাবনেট ক্রিয়েট করা হয়ে গেল, একটার নাম হলো পাবলিক আর একটার নাম হলো হচ্ছে প্রাইভেট। দেখুন এখানে দেখাচ্ছে একটা প্রাইভেট একটা পাবলিক। এইবার আমি এটার নাম দিয়েছি পাবলিক প্রাইভেট, এর মানে এই নয় যে মানে এটা পাবলিক হয়ে গেল এটা প্রাইভেট হয়ে গেল, এরকম না। আপনাকে এর জন্য কনফিগার করতে হবে, এবং এই কনফিগারেশনটা কিভাবে করবেন সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। সো আপনি আশা করি এতদূর বুঝতে পেরেছেন। প্রথমে ভিপিসি ক্রিয়েট করতে হয়, তারপরে সাবনেট ক্রিয়েট করতে হয়। সাবনেট ক্রিয়েট করার পর আপনাকে যেতে হবে রাউট টেবিলে। রাউট টেবিলে যাবেন। সো রাউট টেবিলে যাওয়ার পরে একটা রাউট টেবিল বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়, আমি আপনাকে প্রথমেই বললাম এটা হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, নিচে যেটা আছে ডিফল্ট, এটা নিয়ে কিন্তু আমরা কিচ্ছু করব না, আমরা যেটা নিজেরা মানে অটোমেটিক্যালি যেটা ক্রিয়েট হয়েছে সেটার উপরে কাজ করব। প্লাস আমাদেরকে আরও একটা রাউট টেবিল নিজেদেরকে বানাতে হবে। ওকে, তো এই রাউট টেবিলটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে এবং আমরা এটাকে সিলেক্ট করছি। করার পরে আপনি দেখুন নিচে এর ডিটেলস কিছু ইনফরমেশন দেয়, এখানে রাউটিং মানে কিছু আইডি মাইডি আছে। তো যদি আপনি রাউটে যান, রাউটে যাওয়ার পরে দেখুন এখানে একটা ডেস্টিনেশন দেখাচ্ছে 10 ডট, আমি এখানে ডিটেলস দেখাচ্ছি, এডিটে ক্লিক করব। করার পরে এখানে দেখুন একটা এই আইপি পুলটা দেখাচ্ছে যেটা আমরা ভিপিসি ক্রিয়েট করার সময় চুজ করেছিলাম। ওকে, এবং টার্গেট দেখাচ্ছে লোকাল।
তো রাউট টেবিলের মানে কি আমি আপনাকে বলে দিয়েছি প্রথমে, একদম বেসিকভাবে বলেছি। রাউট টেবিল বেসিক্যালি রাউটারের মধ্যে থাকে। রাউটার কি করে, যখন দুটো নেটওয়ার্ককে মানে দুটো আলাদা আলাদা নেটওয়ার্ককে যখন আপনাকে কমিউনিকেট করাতে হয় তখন রাউট টেবিলটা দরকার হয়। মানে রাউটার রাউট টেবিলটাকে ফলো করে যে আমার কাছে যদি এই জায়গা থেকে রিকোয়েস্ট আসে, সাপোজ আমার কাছে একটা আইপি থেকে অন্য একটা আইপি থেকে আমার কাছে রিকোয়েস্ট আসলো, সেটাকে আমাকে কোথায় পাঠাতে হবে রিকোয়েস্টটাকে, ঠিক আছে? তো এই যে রিকোয়েস্টগুলো রাউটার ডিসিশনটা নেয় সেটা রাউট টেবিলের উপর বেস করেই নেয়। ওকে, তো রাউট টেবিলের মধ্যে এখানে সেই ইনফরমেশনটাই আছে। তো এটা হচ্ছে একটা রাউট টেবিল বাই ডিফল্ট ক্রিয়েট হয়েছে এবং এখানে দেখুন এই ইনফরমেশনটা বর্তমানে রয়েছে। এখানে আইপি পুলটা আছে এবং টার্গেট আছে হচ্ছে লোকাল। এর মানে হচ্ছে কি, এই ভিপিসি এটা হচ্ছে আমার আইপি পুল। তো এই আইপি পুলের আন্ডারে যত সার্ভার ক্রিয়েট হবে সমস্ত নিজেরা কমিউনিকেট করতে পারবে। এখানে লোকাল আছে, লোকাল মানে কি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, সেম ভিপিসির আন্ডারে সেটা লোকালি হয়ে যাচ্ছে, তো নিজেদের মধ্যে এটা কমিউনিকেট করতে পারে। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এই সার্ভারটাকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে হবে। তো ইন্টারনেট অ্যাক্সেস আপনি কিভাবে দেবেন? ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে একটা ইন্টারনেট গেটওয়ে তৈরি করতে হবে। সো ইন্টারনেট গেটওয়ে কনসেপ্টটা কি আছে, ইন্টারনেট গেটওয়ে হচ্ছে আপনার সার্ভারকে ইন্টারনেট অ্যাক্সেস প্রোভাইড করে থাকে। ওকে, জাস্ট এইটুকুনি, আর কিছু নেই এর মধ্যে। ওকে, এবং ইন্টারনেট গেটওয়ে দেখুন এখানে আছে অপশন, ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে একটা বাই ডিফল্ট ইন্টারনেট গেটওয়ে থাকে। যখনই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয় এই ইন্টারনেট গেটওয়েটা থাকে এবং এর মাধ্যমে আপনার সমস্ত কাজগুলো হয় বাই ডিফল্ট। সো আমাদেরকে নিজস্ব একটা ইন্টারনেট গেটওয়ে বানাতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে ক্রিয়েট ইন্টারনেট গেটওয়েতে ক্লিক করব এবং এখানে আপনি যে যা ইচ্ছা নাম দিতে পারেন। আমি ভিপিসি 01 দিচ্ছি, মানে এই ভিপিসির ইন্টারনেট গেটওয়ে আমি বানাচ্ছি। ভিপিসি 01 তারপরে আইজি, জাস্ট একটা নাম দিলাম, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন। এখানে আর কিচ্ছু কিন্তু নেই, খুব সিম্পল জিনিস এটা। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো আপনার ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট হয়ে গেছে। বাট এখানে দেখুন ডিট্যাচ দেখাচ্ছে, ডিট্যাচ মানে এটা অ্যাটাচ করতে হবে। তো আমি এখানে ইন্টারনেট গেটওয়েতে আবার যাচ্ছি, এখন দুটো দেখাবে। তো এটা হচ্ছে ডিফল্ট যেটা ছিল আগে, আর এইটা হচ্ছে আমি ক্রিয়েট করলাম। সো এটা এখানে দেখুন ওপরে ডিট্যাচ দেখাচ্ছে। ডিট্যাচ মানে কি, এই ইন্টারনেট গেটওয়েটাকে আপনাকে আপনার ভিপিসির সাথে লিংক করাতে হবে, তারপরে গিয়ে এটা কাজ করবে। এবং সেটা করার জন্য আপনি উপরে অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাটাচ টু ভিপিসিতে ক্লিক করবেন। এখানে জাস্ট ক্লিক করলে আপনার ভিপিসি দেখিয়ে দেবে, দেখুন অটোমেটিক্যালি চলে আসবে। যদি মাল্টিপল ভিপিসি থাকে তাহলে মাল্টিপল দেখাবে আপনাকে। এরপরে জাস্ট অ্যাটাচ গেটওয়েতে ক্লিক করবেন। ওকে, তো এই ইন্টারনেট গেটওয়েটা আপনার ভিপিসির সাথে অ্যাটাচড হয়ে গেল। কনসেপ্টটা হচ্ছে এই রকম যে আপনার বাড়িতে ইন্টারনেট কম্পিউটার আছে, সবই আছে, বাট ইন্টারনেট কানেকশন নেই। ওকে, তো ইন্টারনেট কানেকশন নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনার লোকাল যে অপারেটর আছে তার সাথে যোগাযোগ করবেন। সে আপনাকে একটা রাউটার দিয়ে গেল বা রাউটার আপনি নিজে কিনে নিলেন এবং সে আপনাকে তার দিয়ে ইন্টারনেট দিয়ে গেল আপনার ঘরে। এবার আপনি অ্যাক্সেস করছেন আপনার ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে ইন্টারনেট চালাচ্ছেন। এই কনসেপ্টটাও কিন্তু পুরোপুরি সেম। মানে আমরা যে ভিপিসিটা বানিয়েছি সেখানে কোনো ইন্টারনেট অ্যাক্সেস নেই, তো আমরা এখানে AWS থেকে ইন্টারনেট অ্যাক্সেসটা নিলাম এবং সেটা নেওয়ার জন্য আমাদেরকে ইন্টারনেট গেটওয়েটা ক্রিয়েট করতে হয়। একদম খুব ইজি কনসেপ্ট, এখানে কমপ্লিকেটেড কিছু নেই, বাট এখানে একটা কনফিগারেশন আছে সেটা করতে হবে। ওকে, তো আমরা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করলাম এবং এটাকে অ্যাটাচ করে দিলাম আমাদের ভিপিসির সাথে, এখানে ভিপিসি দেখাচ্ছে। ওকে, সো এইবার আমাদের যেতে হবে হচ্ছে রাউট টেবিলে। রাউট টেবিলে গেলাম। রাউট টেবিলে যাওয়ার পরে আচ্ছা আমরা কি করেছিলাম, দুটো সাবনেট ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। এবং আমি এটা বলেছিলাম যে প্রাইভেট পাবলিক লিখে দিলেই সেটা পাবলিক প্রাইভেট হয়ে যায় না, সেটাকে আপনাকে কনফিগার করতে হয়। সো আমাদের দুটো সাবনেট ক্রিয়েট করা হয়েছে। এর মধ্যে আমাদের যেই সাবনেটটা পাবলিক হবে সেটাতে আমরা কি করব, ইন্টারনেট অ্যাক্সেস দেব। মানে হচ্ছে ডায়াগ্রামের হিসাবে যদি দেখেন, এই যে সার্ভারটা আছে এই সার্ভারটাতে ইন্টারনেট অ্যাক্সেস হবে এবং এই সার্ভারটাতে ইন্টারনেট অ্যাক্সেস দিতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখে নিই একবার, চলুন। ফার্স্ট অফ অল যেই কনফিগারেশন আমি করছি সেটাই করবেন। এটাকে সিলেক্ট করবেন, করার পরে একটু এদিকে স্ক্রল করবেন। করার পরে এখানে অনেক কিছু ইনফরমেশন পাবেন, যেমন IPv4 মানে আইপি পুল কি আছে, কটা আইপি আপনি পাবেন সেটা এখানে আছে, 251 আইপি আপনি পাবেন। ঠিক আছে, বেসিক্যালি এই যে আইপি পুলটা আছে
এই আইপি পুলটা যদি আপনি দেখেন তাহলে চলুন আমি আপনাকে দেখাই একবার। এখানে 1.0 আছে, এখানে 24, এটা বেসিক্যালি 256টা আইপি থাকে। 24, তো দেখুন 256টা আইপি হচ্ছে, বাট এখানে 251টা আইপি আপনাকে দেখাচ্ছে। তো কিছু আইপি রিজার্ভ থাকে, ওকে, এবং কেন থাকে তার একটা থিওরি আছে, এবং সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। একদম সিম্পল, মানে কিছু আইপি এডাব্লিউএস নিজে রিজার্ভ করে রাখে ফিউচার ইউজের জন্য। ওকে, তো আমরা কি করলাম, আমাদের পাবলিক যেটাকে করতে চাই, আপনি চাইলে এটাকেও কিন্তু পাবলিক করতে পারেন। এমন নয় যে আপনি এটা প্রাইভেট লিখেছেন বলে এটাকে পাবলিক করতে পারবেন না, এরকম কিছু না, জাস্ট লেখাটা হয়েছে বোঝার জন্য। তো আমি এটাকে পাবলিক লিখেছি, এটাকেই করছি। জাস্ট এদিকে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখুন একটা অটো অ্যাসাইন পাবলিক আইপি ডিসেবল আছে। দেখুন এখানে অটো অ্যাসাইন পাবলিক IPv4 অ্যাড্রেস নো করা আছে, মানে বাকিগুলো ইয়েস আছে। ইয়েস হচ্ছে সেইগুলোই আছে যেগুলো AWS নিজে ক্রিয়েট করেছে বা বাই ডিফল্ট যেগুলো AWS এর কাছে থাকে। বাট আমরা যেটা করেছি সেটাতে বাই ডিফল্ট নো আছে, তো আমাদেরকে এটা ইয়েস করাতে হবে। এবং তার জন্য আপনি অ্যাকশানে ক্লিক করবেন সিলেক্ট করে, এবং এখানে দেখুন মডিফাই অটো অ্যাসাইন আইপি এটা আছে, এটা করবেন। এরপর এই অপশানটা চুজ করবেন, মানে এনেবেল করে দেবেন এবং সেভ করে দেবেন। এটা যদি না করেন তাহলে আপনার সার্ভারটাতে ইন্টারনেট অ্যাক্সেস যাবে না। এবং এখানেই কিন্তু শেষ না, আরও একটা কনফিগারেশন আছে। বেসিক্যালি একটা সার্ভারকে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য দুটো জিনিস কনফিগার করতে হয়। একটা হচ্ছে আপনার সাবনেটটাকে এইখান থেকে গিয়ে আপনার মডিফাই অটো অ্যাসাইন এটা এনেবেল করতে হয়, আর দ্বিতীয় হচ্ছে আপনার রাউট টেবিলে গিয়ে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। তো আমরা চলে যাব আবার রাউট টেবিলে, যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে আমার রাউট টেবিল, যেটা বাই ডিফল্ট মানে আমরা নিজেরা ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট মানে এটা অটোমেটিক ক্রিয়েট হয়েছিল। তো এটা সিলেক্ট করব, করার পরে এখানে দেখুন সাবনেট অ্যাসোসিয়েট বলে একটা অপশন আছে, অ্যাসোসিয়েশন। এখানে যখন যাবেন দেখুন এখানে দেখাচ্ছে নো সাবনেট অ্যাসোসিয়েশন। ওকে, মানে এই রাউট টেবিলের মধ্যে আপনার কোনো সাবনেট অ্যাসোসিয়েট নেই। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন যে আপনি যে সাবনেটগুলো ক্রিয়েট করেছেন সেটা এখানে দেখাচ্ছে। সো এইবার আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে রাউট টেবিলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছিল, এটাকে চাইলে আপনি পাবলিক বানাতে পারেন অথবা আপনি প্রাইভেটও বানাতে পারেন। ঠিক যেইভাবে আমরা দুটো সাবনেট বানিয়েছি, একটা সাবনেটকে পাবলিক করব আর একটাকে প্রাইভেট করব। সো আপনার এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কোন আইপিকে পাবলিক করবেন, কোনটাকে প্রাইভেট করবেন, এবং কোন রাউট টেবিলকে আপনি প্রাইভেট বা পাবলিক করবেন, টোটালি আপনার উপরে। সো আমি এখানে এটাকে একটা নাম দিয়ে দিই, চলুন, মানে আমাকে আরও একটা রাউট টেবিল ক্রিয়েট করতে হবে, VPC01, এটাকে আমি পাবলিক লিখে দিচ্ছি। পাবলিক লিখে সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এবার এটা সিলেক্ট করলাম, করার পরে সাবনেট অ্যাসোসিয়েটে যেতে হবে। যাওয়ার পরে আমাকে এখানে এডিট সাবনেট অ্যাসোসিয়েটে ক্লিক করতে হবে, এবং এখান থেকে যেটা পাবলিক আছে আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। মানে আপনি যে সাবনেটগুলো ক্রিয়েট করেছেন সেটা এখানে চলে আসবে, এবং পাবলিকটা আমি চুজ করলাম, করার পরে সেভ অ্যাসোসিয়েটে ক্লিক করলাম, হয়ে গেল। তো এইবার যদি আমি এটা সিলেক্ট করি এবং সাবনেট অ্যাসোসিয়েটে যাই, তাহলে দেখুন এখানে এখন দেখাচ্ছে, এবং নিচে যেটা রয়েছে সেটা আমার এর সাথে অ্যাসোসিয়েট নেই, মানে এটা জাস্ট দেখাচ্ছে বাট এটা অ্যাসোসিয়েট নেই, অ্যাসোসিয়েট আছে হচ্ছে এইটা। সো এইবারে যেটা করতে হবে আমাদেরকে, পরের যে কনফিগারেশন সেটা হচ্ছে রাউটে যেতে হবে। রাউটে গিয়ে আমাদেরকে এডিট রাউট করতে হবে। করার পরে এখানে দেখুন প্রথমে যেটা আমি বলেছিলাম, এখানে অ্যাড রাউটে ক্লিক করবেন, আর এখানে দেবেন 0.0.0/0। এই যে আইপি পুলটা দিলাম, এটার মানে হচ্ছে আমার কাছে যেখান থেকে রিকোয়েস্ট আসুক সেটা আমি পার্টিকুলার একটা ডেস্টিনেশনে পাঠিয়ে দেবো। মানে এই আইপিটার মানেই হচ্ছে যে কোনো জায়গাতে তুমি যেতে পারো। ঠিক আছে, এটাও নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট, আমি জাস্ট বলে রাখলাম এই আইপিটার মানে কি। এই আইপিটা যেখানে থাকবে তার মানে আপনি বুঝবেন যে কোনো জায়গাতে যে কেউ অ্যাক্সেস করতে পারে, বা যে কোনো জায়গা থেকে যদি রিকোয়েস্ট আসে সে একটা পার্টিকুলার দিকে পাঠিয়ে দেবে। এবার কোথায় পাঠাবে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। তো টার্গেটের মধ্যে ডিফাইন করবেন, টার্গেটের মধ্যে আপনাকে দিতে হবে হচ্ছে ইন্টারনেট গেটওয়ে, এইটা, আর এটা এখানে চুজ করে নিলাম। আমরা যে ইন্টারনেট গেটওয়েটা বানিয়েছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসে। ওকে, তো এটা আমি আরেকটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আপনি একটা ঘরে আপনার ল্যাপটপ আছে, ঠিক আছে, আমি একদম বেসিক এক্সাম্পল দিচ্ছি। আপনার বাড়িতে ল্যাপটপ আছে, ল্যাপটপে ইন্টারনেট কানেকশান নেই, আপনি ব্রাউজার খুলে google.com লিখলেন, তো আপনার ল্যাপটপ তো কখনোই গুগলকে খুঁজেই পাবে না, কারণ ওর কাছে ইন্টারনেটে যাওয়ার কোনো রাস্তাই নেই। তো আপনি এবার ইন্টারনেট কানেকশান নিলেন বাড়িতে,
রাউটারের সাথে কানেক্ট করে দিলেন ল্যাপটপকে। এবার যখন ব্রাউজার খুলে ইন্টারনেট google.com লিখবেন, তখন আপনার কম্পিউটার কি করবে, আপনার যে ইন্টারনেট কানেকশন নিয়েছেন আপনি, সেইখান থেকে রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে গুগলের সার্ভারে। তো আপনার কম্পিউটারের কাছে একটা রাস্তা চলে আসলো যে আমাকে কোথা দিয়ে রিকোয়েস্টটা পাঠাতে হবে। এটাও হচ্ছে পুরোপুরি সেম একই কনসেপ্ট। 0.0 মানে হচ্ছে কি, যেখান থেকে রিকোয়েস্ট আসুক, google.com থেকে রিকোয়েস্ট এসছে, তো আমি সিম্পলি গুগল থেকে আসুক বা যেখান থেকে আসুক, আমি সেটাকে সোজা ইন্টারনেট গেটওয়েতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছেন? ওকে, তো এইটুকানি করে জাস্ট সেভ চেঞ্জেস করবেন। তো হয়ে গেল আমাদের এটা। আমরা আবার রাউট টেবিলে যাচ্ছি, যাওয়ার পরে সো এই হচ্ছে রাউট টেবিল আমাদের, এটা চুজ করলাম, রাউটে যাচ্ছি। তো একটু যদি নিচের দিকে আসেন, দেখুন এখানে এটা দেখাচ্ছে। ওকে, তো আমাদের এতটা পর্যন্ত কনফিগারেশন করা হয়ে গেছে। এবার এটাকে প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখতে হবে যে এর এফেক্টটা কি হলো। এত কিছু তো আমরা করলাম কনফিগারেশন, এর এফেক্টটা কি হবে সেটা এবারে চলুন আমি আপনাকে দেখাই। সো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দুটো সার্ভার ক্রিয়েট করতে হবে। এখানে যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের দুটো সার্ভার আছে, আমাদেরকে দুটো সার্ভারই বানাতে হবে। তো চলুন সর্বপ্রথম আমি একটা সার্ভার আপনাকে বানাই। তো আমি সার্ভারটা এখানে উইন্ডোজের সার্ভার নিচ্ছি, আমি সার্ভিসে যাচ্ছি, EC2টা আমি একটা আলাদা ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওকে, তো EC2 এখানে ওপেন হচ্ছে। এখানে মাঝে মাঝে AWS এর কিছু সার্ভিস ওপেন হতে খুব টাইম নেয়, যাই না কেন। ওকে, তো এখানে এটা ওপেন হচ্ছে, ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে। ওকে, তো এখানে দেখুন দুটো সার্ভার দেখাচ্ছে, দুটো সার্ভার কিন্তু টার্মিনেটেড আছে। ওকে, মানে আমাকে নতুন সার্ভার ক্রিয়েট করতে হবে, এগুলো জাস্ট টার্মিনেটেড, এগুলো আপনি ইগনোর করে যান। এগুলো আমি বানিয়েছিলাম টেস্টিং করার জন্য, সো এগুলো পুরোপুরি ছেড়ে দিন। আমাদেরকে কি করতে হবে, একটা নতুন সার্ভার ক্রিয়েট করতে হবে। এবং নতুন সার্ভার কীভাবে ক্রিয়েট করতে হয় আপনি জানেন আশা করি। এখানে জাস্ট লঞ্চ ইনস্ট্যান্সে আপনাকে ক্লিক করতে হবে। লঞ্চে যখনই আপনি ক্লিক করবেন, আপনার এখানে চলে আসবে যে আপনি কি চুজ করতে চান। তো আমি এখানে উইন্ডোজের ওপরে করছি। উইন্ডোজটা এই কারণেই করছি বিকজ গ্রাফিক্যালি জিনিসটা হয়তো দেখলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। তো এটা আমি সিলেক্ট করলাম, সার্ভার 2012। এই স্টেপগুলো তো আপনি জানেন কীভাবে সার্ভার ক্রিয়েট করতে হয়, আমি দেখিয়েছি এর আগে। জাস্ট আমি, আচ্ছা এই জায়গাটা মন দিয়ে দেখতে হবে। দেখুন এই যে স্টেপটা আছে, এখানে নেটওয়ার্ক আছে, এখানে আপনাকে আপনার নিজস্ব যে ভিপিসি ক্রিয়েট করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন, ভিপিসি 01। যখনই এটা করবেন, দেখুন এখানে সাবনেট এসছে। এইবার সাবনেটের মধ্যে আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন সাবনেটটা করতে চান, পাবলিক না প্রাইভেট। যদি আপনি সার্ভারকে পাবলিকালি অ্যাক্সেসিবল করাতে চান তাহলে এখানে পাবলিকটা চুজ করুন। তারপরে নিচে দেখুন অটো অ্যাসাইন পাবলিক আইপি, এটা এনেবেল রয়েছে অটোমেটিক, কারণ আমরা দেখিয়েছিলাম যে কোথা থেকে এনেবেল করতে হয়। ওকে, এরপরে জাস্ট এখানে আর কিছু নেই। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে চেক করবেন। করার পর এখানে অ্যাড স্টোরেজ করবেন, আমি এখানে জাস্ট এগুলো করে দিচ্ছি। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, এগুলো আশা করি আপনি জানেন, ভিপিসি 01 আমি এখানে করেছিলাম, এটা ভিপিসি 01 পাবলিক। আমি জাস্ট একটা নাম দিলাম সার্ভারের, সিকিউরিটি গ্রুপ, এক্সিস্টিং কিছু নেই, নতুন করে একটা সিকিউরিটি গ্রুপ বানাচ্ছি আমি, এটার নাম দিচ্ছি উইন্ডোজ। ওকে, এটা এনিওয়্যার করলাম। সিকিউরিটি গ্রুপেরও আমি ভিডিও বানিয়েছি এর আগে, সো আপনার সিকিউরিটি গ্রুপেরও নলেজ থাকা দরকার। এই টোটাল জিনিসগুলো আমরা করেছি এর আগে, তো আমি এখানে আর কিছু বলছি না। আর লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করলাম। সো আমাদের সার্ভার ক্রিয়েট হচ্ছে, এখানে একটু টাইম নেবে ক্রিয়েট হতে। ওকে, ভিউ ইনস্ট্যান্স করি। সো আমাদেরকে এখানে একটুখানি ওয়েট করতে হবে আমাদের সার্ভারটা যতক্ষণ ক্রিয়েট হয়। আচ্ছা, এখানে সবকটা সার্ভারই দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের সার্ভার যেটা পেন্ডিং আছে, ওপরে দুটো কিন্তু টার্মিনেটেড। আমি একটা কাজ করছি, EC2 ড্যাশবোর্ডে যাই, গিয়ে এখানে রানিং যেটা আছে সেটাতে ক্লিক করি শুধু, EC2 রানিং, তাহলে আমাদের শুধু, আচ্ছা রানিং এখনো আসেনি। ওকে, তো এটা একটুখানি ওয়েট করতে হবে আমাদের সার্ভারটা আসার জন্য। সো আমরা একটু ওয়েট করি সার্ভারটা ক্রিয়েট হোক। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এটা রানিং স্টেটে চলে এসেছে। সো এই হচ্ছে আমাদের সার্ভার স্ট্যাটাস চেক দেখাচ্ছে, 2x2 চেক পাস্ট। তো আমি যদি সার্ভারটা সিলেক্ট করি, দেখুন নিচের দিকে দেখাবে পাবলিক IPv4 অ্যাড্রেস, এখানে একটা দেখাচ্ছে। ওকে, 35 ডট একটা কোনো আইপি এসছে, পাবলিক আইপি এটা।
আর প্রাইভেট আইপি হচ্ছে এইটা 10.0.1.95। আমি যদি ডায়াগ্রামের দিকে যাই, দেখুন এই আইপি পুল থেকে কিন্তু আইপি নিয়েছে। 10.0.1.0/24 আছে, মানে এর থেকেই একটা অটোমেটিক্যালি আইপি বেসিক্যালি চুজ করে, তো এটাই এখানে নিয়েছে, দেখুন 1.95 সেম আইপি পুলের আইপি নিয়েছে। সো এই সার্ভারটাকে আমরা এখানে একটা দেখুন পাবলিক আইপির অ্যাক্সেস এসছে, এবং এটা কেন এসেছে? দুটো কারণে। একটা তো হচ্ছে আমাদের যে রাউট টেবিল আছে, এই রাউট টেবিলের মধ্যে আমরা রাউটে গিয়ে নিচে এই লাইনটা অ্যাড করেছিলাম তার জন্যে, এবং সেকেন্ড হচ্ছে আমরা সাবনেটে গিয়ে যখন সাবনেট কনফিগার করেছিলাম, আমাদের যে পাবলিক সাবনেট যেটা ছিল, ওকে কোথায় গেল পাবলিক সাবনেট সব, ওকে এখানে তো কিছুই আসছে না, দেখি 1 মিনিট, আচ্ছা 1 মিনিট হোল্ড, দেখি আমি এখানে কিছু গড়বড় হয়েছে। ওকে, তো আমার ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য এটা এরকম চলে গেছিলো হঠাৎ করে। সো যাই হোক, আমরা যেটা দেখছিলাম যে এই যে সার্ভারটা আমরা ক্রিয়েট করলাম, এটাতে ইন্টারনেট অ্যাক্সেস এসছে দুটো কারণেই। একটা হচ্ছে তো এখানে একটা পাবলিক আইপি পেয়েছি আমরা, ওকে, এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে রাউট টেবিলটা ক্রিয়েট করেছিলাম, রাউট টেবিলের মধ্যে আমরা রাউট টেবিলে আমি আবার যাচ্ছি, রাউট টেবিলে যাওয়ার পরে এই যে এটা সিলেক্ট করছি, রাউটে গেলাম, এই যে নিচের যে লাইনটা আছে এটা সিলেক্ট করেছিলাম বলেই আমাদের, মানে এটা অ্যাড করেছিলাম বলেই এই সার্ভারটাতে ইন্টারনেট অ্যাক্সেস এসছে। ওকে, তো এটা আপনাকে খুব মানে মন দিয়ে করতে হবে এবং সঠিকভাবে করতে হবে, না হলে কিন্তু আপনার সার্ভারে ইন্টারনেট অ্যাক্সেস আপনি পাবেন না। এবং আরও একটা জিনিস করেছিলাম যে এটা সিলেক্ট করে অ্যাকশানে গিয়ে আমরা মডিফাই অটো অ্যাসাইন আইপি এটাকে এনেবল করেছিলাম। ওকে, এই দুটো জিনিস করার জন্যেই এই আইপিটা আমরা পেয়েছি, প্লাস এই সার্ভারটাতে ইন্টারনেট অ্যাক্সেস এসেছে। তো সবার প্রথম যেটা করব, এই সার্ভারটাকে আমরা অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করতে হবে? কানেক্টে ক্লিক করতে হবে। সার্ভার কীভাবে ওপেন করতে হয় এটা তো আমি দেখিয়েছি অলরেডি। আমাদের আরডিপি ক্লায়েন্টে যেতে হবে, ডাউনলোড করতে হবে এখান থেকে। এরপরে আছে আমাদের পাসওয়ার্ড, গেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে আপনার কি ফাইলটা চুজ করবেন, যে কি ফাইলটা আপনার ছিল। কি ফাইল চুজ করার পরে ডিক্রিপ্ট করব, করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, কপি করলাম। কপি করে আমি এটাকে ওপেন করছি। সো আমি এটা ওপেন করছি, আমি কানেক্টে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ডের জন্য আসবে, এক্ষুনি এসে গেছে, এবং ওকে করলাম, ইয়েস করে দিলাম। তো এবার আমার সার্ভারটাতে ইন্টারনেট অ্যাক্সেস আছে বলেই আমি কিন্তু এখানে লগ ইন করতে পারছি। ওকে, জিনিসটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে বুঝতে হবে। সো এটা একটু টাইম নেবে লগ ইন হতে। তো আমাদের ডায়াগ্রামের হিসাবে আমরা একটা সার্ভার বানিয়েছি, সেটাতে ইন্টারনেট অ্যাক্সেস চলে এসেছে। ওকে, তো এখানে এটা লগ ইন হচ্ছে, এটা হোক। আমাদেরকে যেটা করতে হবে, আরও একটা সার্ভার ক্রিয়েট করতে হবে, এবং সেইটাতে ইন্টারনেট অ্যাক্সেসটা থাকবে না। এবার কোশ্চেন হচ্ছে যে ইন্টারনেট অ্যাক্সেস যদি না থাকে তাহলে আপনি সার্ভারটাকে কীভাবে অ্যাক্সেস করবেন? এইটা যেমন ইন্টারনেট অ্যাক্সেস আছে বলেই আমি এটাতে লগ ইন করতে পারলাম, বাট এটাতে যদি নিচের যে ডিবি সার্ভার সেটা যদি ইন্টারনেট অ্যাক্সেস না থাকে তাহলে কী হবে? তাহলে এটাতে লগ ইন করবো, তো সেটা আমরা দেখে নেবো এক্ষুনি। সবার প্রথম আমাদেরকে আরও একটা সার্ভার ক্রিয়েট করব। ওকে, তো আমি এটা মিনিমাইজ করছি এবং আমাদের EC2 ড্যাশবোর্ডে চলে আসি। EC2 ড্যাশবোর্ডে আসলাম, এখানে রানিংয়ে এসেছি, আমাদেরকে এখানে একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। একটা করলাম, এটা হচ্ছে পাবলিক। ওকে, আর একটা করতে হবে যেটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে কি? মানে এই যে সার্ভারটা আছে এটা তো পাবলিকলি অ্যাক্সেসেবল এটা, আর এই যে সার্ভারটা হবে এটা হচ্ছে প্রাইভেট হবে, বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, বাট এরা নিজেদের মধ্যে কিন্তু কমিউনিকেট করতে পারবে। মানে এখান থেকে যদি আমি এখানে পিং করি তাহলে আমি পিং পেয়ে যাব। সো আমাদেরকে সেটা করার জন্য কি করতে হবে, আমাদের দুটো সাবনেট আমরা ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। সো প্রাইভেট যেটা থাকবে সেখানে কিন্তু এই অ্যাকশানে গিয়ে মডিফাই অটো অ্যাসাইন আইপি এটাকে এনেবেল করবেন না, ঠিক আছে? এটা যেমন আছে ওরকমই থাকবে, এটা আমি ক্যান্সেল করে দিলাম। পাবলিক যেটা বানাবেন সেটাতে আপনি অটো যেটা আছে আমি দেখালাম একটু আগে, ওটা এনেবেল করতে হবে, প্রাইভেটে কিন্তু করবেন না, তাহলে আবার কনফিগারেশনে ভুলভাল হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রাউট টেবিলে যেতে হবে। রাউট টেবিলে যাওয়ার পরে এই হচ্ছে আমাদের রাউট টেবিল, এবং এই রাউট টেবিলে আমাদের একটা সাবনেট অ্যাসোসিয়েট রয়েছে। কোনটা আছে? সেটা হচ্ছে আমাদের পাবলিক সাবনেটটা অ্যাসোসিয়েট আমরা করেছি। ওকে,
বাট এখানে আরও একটা আমাদের সাবনেট রয়ে গেছে 10.0.2। তো এইটাকে যদি আমি আমার এই রাউট টেবিলের সাথেই অ্যাসোসিয়েট করে দিই তাহলে কিন্তু আমার প্রাইভেটটা আর প্রাইভেট থাকবে না, এটাও পাবলিক হয়ে যাবে। তো আমাদের উপায় কি আছে? উপায় হচ্ছে আপনার নতুন একটা রাউট টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, তো রাউট টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয় দেখে নেব। আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি, যে এই রাউট টেবিলে আমার ইন্টারনেট অ্যাক্সেস আছে, ঠিক আছে, এবং এর সাথে যেই সাবনেট অ্যাসোসিয়েট থাকবে সেটাতেও ইন্টারনেট অ্যাক্সেস থাকবে। আমাদের আরেকটা যে সাবনেট আছে সেটা আমি প্রাইভেট বানিয়েছি, সেটাতে আমি চাই না যে ইন্টারনেট অ্যাক্সেস আসুক, এবং সেটা আমি এই রাউট টেবিলের মধ্যে করতে পারবো না। ওকে, কারণ রাউট টেবিলের মধ্যে এমন কিছু করা যাবে না যে একটা সাবনেটের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস থাকবে আর একটাতে থাকবে না, এরকম জিনিসটা করা যায় না। তো তার জন্য আপনাকে সেপারেট রাউট টেবিল বানাতে হবে। ওকে, তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, রাউট টেবিল বানানোর উপায় হচ্ছে আপনাকে এখানে ক্রিয়েট রাউট টেবিলে ক্লিক করতে হবে। এবার আপনি এখানে একটা নাম দিন। আমি এখানে ভিপিসি 01 দিচ্ছি আর এটাকে প্রাইভেট নাম দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন প্রাইভেট যে লেখা এটা জাস্ট নাম, ঠিক আছে। ভিপিসিতে এবার আপনার যে ভিপিসি আছে সেটা সিলেক্ট করলাম, ভিপিসি 01, আর কিচ্ছু নেই এখানে, ক্রিয়েট রাউট টেবিল করলাম। ওকে, মানে এটাকে আপনি এরকমও বলতে পারেন যে আপনি একটা রাউটার ক্রিয়েট করছেন, মানে একটা ভার্চুয়াল রাউটার ক্রিয়েট হচ্ছে। সো আমাদের রাউট টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এই যে নতুন রাউট টেবিলটা ক্রিয়েট করলাম এর সাথে আমাদের সেকেন্ড যে সাবনেট আছে সেটাকে অ্যাসোসিয়েট করাতে হবে। তো আমরা চলে যাব সাবনেট অ্যাসোসিয়েটে। এটার সাথে কোনো সাবনেট অ্যাসোসিয়েট নেই, তো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এডিটে ক্লিক করব। করার পরে এখানে যে পরের যে সাবনেটটা আছে প্রাইভেটটা, এটা সিলেক্ট করব। ওকে, আপনি চাইলে দুটোকেও সিলেক্ট করতে পারেন বা মাল্টিপল করতে পারেন, বাট যেহেতু নিচের যে সাবনেটটা আছে এটা অলরেডি অন্য একটা রাউট টেবিলের সাথে অ্যাসোসিয়েট হয়ে রয়েছে, তো আমরা এটাকে করব না। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে একটা সাবনেট সবসময় একটা রাউট টেবিলের সাথে অ্যাসোসিয়েট হতে পারে অ্যাট এ টাইম। মানে আপনি যদি চান যে আমার এই সাবনেটটা দুটো রাউট টেবিলের সাথে অ্যাটাচ হয়ে থাকুক, সেটা কিন্তু পসিবল হবে না, মানে লজিক্যালি এটা কখনোই সম্ভব না। ওকে, তো আমরা প্রাইভেটটা সিলেক্ট করলাম এবং সেভ অ্যাসোসিয়েটে ক্লিক করে দিলাম। সো আমার দুটো রাউট টেবিল তৈরি হলো, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। আমরা দুটো সাবনেট ক্রিয়েট করেছি, একটা পাবলিক একটা প্রাইভেট। ঠিক সেইভাবে আমাদেরকে দুটো রাউট টেবিলও ক্রিয়েট করতে হয়েছে, একটা পাবলিক একটা প্রাইভেট। সো এইবার আমাদের যেটা করতে হবে, আর একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। আমরা আচ্ছা, আমি এখানে প্রাইভেটটা যদি সিলেক্ট করি, এখানে দেখুন রাউটে যদি যায় নিচের দিকে দেখুন শুধু কিন্তু এইটাই আছে, আর কোনো কিন্তু কিছু নেই। আপনি যদি ওপরটা সিলেক্ট করেন এবং রাউটে যদি যান, এখানে কিন্তু ডেস্টিনেশনটা আছে হচ্ছে ইন্টারনেট, বাট সেকেন্ড ডেটটাতে কোনো এরকম কিছু নেই, বিকজ আমরা সেকেন্ড ডেটটাতে কোনো ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাইছি না, এই জন্য এখানে রাউট টেবিলেও কোনো চেঞ্জেস কিছু হবে না। ওকে, এখানে কিছু চেঞ্জেস করার দরকার নেই, জাস্ট আপনাকে যেতে হবে হচ্ছে এখানে এবং এখানে একটা নতুন সার্ভার ক্রিয়েট করতে হবে, এবং এই সার্ভারটাতে কোনো ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না। তো আমরা কি করব, লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। এখান থেকে আমি সেম উইন্ডোজ সার্ভারটাই সিলেক্ট করে নিচ্ছি, উইন্ডোজ সার্ভার 2022ও চলে এসছে আবার। 2012 কোথায় আছে, 12 এই যে 12, এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে তো অপশানগুলো বাকি সেম, আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি পরপর, নেক্সট করলাম। আচ্ছা, এখানে আপনাকে চুজ করতে হবে আপনার ভিপিসি, এবং এখানে কিন্তু প্রাইভেট চুজ করবেন, পাবলিক করবেন না, পাবলিক করলে আবার সার্ভারটা পাবলিক হয়ে যাবে। তো আপনি যেহেতু এটাতে ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাইছেন না, এই জন্য এটা প্রাইভেট হবে। হয়ে গেল। এবং দেখুন এখানে অটো অ্যাসাইনটা ডিসেবল আছে, আপনি চাইলে এখান থেকে এনেবেল করতে পারেন, বাট সেটা করবেন না, তাহলে কনফিগারেশনে গড়বড় হয়ে যাবে। ওকে, তো এইটুখানি করতে হবে। করার পরে অ্যাড স্টোরেজ করবেন, এটা বাই ডিফল্ট যা আছে থাকুক। ট্যাগ অ্যাড করতে হবে, আমি একটা ট্যাগ দিই। সো আমি নাম দিলাম হচ্ছে, এটার নাম দিচ্ছি আচ্ছা ভিপিসি 01 প্রাইভেট। নেক্সট সিকিউরিটি গ্রুপ, আমি এখানে এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপই চুজ করছি যেটা আগেরটাতে দিয়েছিলাম। রিভিউ অ্যান্ড লঞ্চ, লঞ্চে ক্লিক করছি, উইন্ডো সিলেক্ট করলাম, লঞ্চে ক্লিক করলাম, ব্যাস লঞ্চ হয়ে গেল। তো দুটো সার্ভার আমি বানালাম, একটা হয়ে গেল পাবলিক আর একটা হয়ে গেল প্রাইভেট। মানে আমার AWS ক্লাউডের মধ্যেই আমি কি করলাম, দুটো সার্ভার ক্রিয়েট করলাম, একটা প্রাইভেট হয়ে গেল একটা পাবলিক হয়ে গেল। কোশ্চেন এটাই যে প্রাইভেট সার্ভারকে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, পাবলিক সার্ভার তো অ্যাক্সেসেবল পসিবল, কারণ পাবলিক সার্ভারের একটা পাবলিক আইপি আছে,
সেটা দিয়ে ওটাকে অ্যাক্সেস করা পসিবল হয়, বাট প্রাইভেট সার্ভারে আপনি কোনো পাবলিক আইপি পাবেন না, এবং সেটাকে অ্যাক্সেস কীভাবে করতে হয় সেটাই আমরা দেখব। তো আমাদের এটা একটু হতে টাইম লাগবে। এখানে রানিং দেখাচ্ছে, আমি একবার EC2 ড্যাশবোর্ডে যাই, রানিংয়ে ক্লিক করি এবং এখানে চলে এসছে। ওকে, তো প্রথমটা তো চলছে, সেকেন্ডেরটা এখনো হচ্ছে, তো একটুখানি জাস্ট এখানে আমরা ওয়েট করে যাই, এটা আবার হোক। সো আমাদের সার্ভার রেডি হয়ে গেছে কমপ্লিট। প্রাইভেট সার্ভার যেটা বানাচ্ছিলাম সেটা দেখুন এখানে 2x2 চেক চলে এসছে। এইবার কোশ্চেন হচ্ছে, এই সার্ভারটা যদি আমি সিলেক্ট করি, এর কোনো পাবলিক আইপি দেখাচ্ছে না, প্রাইভেট আইপি দেখাচ্ছে। প্রাইভেট আমি যেটা আমরা চুজ করেছিলাম সেকেন্ড সাবনেটের জন্য, এই যে 2.0 এখান থেকেই দেখুন নিয়েছে, ঠিক আছে, 2.250 নিয়েছে, বাট এর কোনো পাবলিক আইপি নেই। তো এটাকে আপনি কীভাবে অ্যাক্সেস করবেন? এটা টোটালি একটা প্রাইভেট সার্ভার। ওপরেরটা তো আমরা জানি যে এর একটা পাবলিক আইপি আছে, বিকজ আমরা সেইভাবে কনফিগার করেছি। সো অ্যাক্সেস করার দুটো পদ্ধতি আছে, এক হচ্ছে ভিপিএন কনফিগার করতে পারেন, দ্বিতীয় হচ্ছে আপনি প্রথম যে সার্ভার যেটাতে আপনার ইন্টারনেট অ্যাক্সেস আছে সেইটাতে প্রথমে লগ ইন করতে হবে, সেইটার মধ্যে থেকে আপনাকে এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে। এই দুটো উপায় আছে, এছাড়া আর কোনো উপায় নেই। সো ডায়াগ্রাম অনুযায়ী আমি যেটা বলেছিলাম, সেম ভিপিসির আন্ডারে যখন, মানে সেম ভিপিসির আন্ডারে যদি দুটো তিনটে চারটে সার্ভার থাকে, তারা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, এবং আমরা সেটাই করেছি। আমাদের সিনারিও অনুযায়ী যে আমরা দুটো সার্ভার ক্রিয়েট করেছি এবং কনফিগার করেছি সেইভাবেই যাতে এটাতে ইন্টারনেট অ্যাক্সেস থাকে, এটাতে থাকে না, এবং এরা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। তো আমাকে সবার প্রথমে এই সার্ভারে লগ ইন করতে হবে যেটাতে ইন্টারনেট অ্যাক্সেস আছে, এবং আমি অলরেডি হয়তো লগ ইন করে রয়েছি এই যে। তো এই সার্ভারের মধ্যে ঢুকে আমাকে এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে হবে, বিকজ এরা লোকালি অ্যাক্সেসেবল। ওকে, খুব সিম্পল কনসেপ্ট। সো আমাকে যেটা করতে হবে, আমি আমার যে ইন্টারনেট অ্যাক্সেস যেই সার্ভারে আছে সেটাতে আমি চলে এসেছি। এইখান থেকে আমি কি করব, আমার আর একটা যে সার্ভার আছে প্রাইভেট সার্ভার, সেটাকে অ্যাক্সেস করব। সেটা করার জন্য কি করব, স্টার্টে যাব। অ্যাক্সেস করার উপায় তো একটাই, উইন্ডোজ সার্ভার, সেটা হচ্ছে রিমোট ডেস্কটপ। এখানে লিখবেন, সার্চ করবেন রিমোট ডেস্কটপ লিখে, রিমোট ডেস্কটপ চলে এসছে। এইবার রিমোট ডেস্কটপে আপনাকে কোন আইপিটা দিতে হবে, আপনার প্রাইভেট সার্ভারের প্রাইভেট আইপিটা দিতে হবে, কারণ এর তো কোনো পাবলিক আইপি কিছু আসবে না। এই আইপিটাকে আপনি কপি করে নেবেন, কপি করে আপনি এখানে চলে আসুন, এসে এটাকে পেস্ট করুন। আপনি যদি এটার পিং করেন, পিং হয়তো পাবেন না, বিকজ ফায়ারওয়ালে আটকে দেবে পিংটাকে। আপনি জাস্ট এইভাবে করুন, করে এখানে কানেক্টে ক্লিক করুন। দেখুন এখানে মানে হয়েই গেছে অ্যাক্সেস, বোঝাই যাচ্ছে। এখানে ইউজার নেম দেবেন অ্যাডমিনিস্ট্রেটর, MINISTRATOR। অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম বাই ডিফল্ট থাকে উইন্ডোজ সার্ভারে, আমরা জানি। পাসওয়ার্ডটা আপনাকে এখান থেকে আবার নিতে হবে। পাসওয়ার্ড নেওয়ার পদ্ধতি সেম পুরো, আপনাকে এটা সিলেক্ট করতে হবে, ওপরে কানেক্ট মানে প্রাইভেট সার্ভারটা সিলেক্ট করবেন, ওপরে কানেক্টে ক্লিক করবেন, এখানে RDP ক্লায়েন্টে যাবেন, এখানে কোনো কিছু ডাউনলোড কিছু করবে না, জাস্ট এখানে গেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, ব্রাউজ করবেন, আপনার যে কি ফাইল আছে সেটা সিলেক্ট করবেন এবং ডিক্রিপ্ট করবেন পাসওয়ার্ড। করার পর এখানে চলে এসছে, এটা কপি করলাম, করে আমি এখানে যাচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার ওকে, ওকে করলাম, তো ইয়েস এসছে। দেখুন আমার প্রাইভেট সার্ভারেও আমি লগ ইন করে ফেলেছি, মানে পাবলিক সার্ভারে প্রথমে লগ ইন করলাম, সেইখান থেকে আমি চলে গেলাম প্রাইভেট সার্ভারে। সো এটা একটু টাইম নেবে আসতে, আমরা জানি AWS এর মানে সার্ভার বানালে প্রথম একটু টাইম নেয়, লগ ইন টগিন হয় অনেক কিছু। সো এটা হোক, ততক্ষণ আমাদেরকে একটুখানি আবার এখানে ওয়েট করতে হবে। সো আমরা একবার দেখে নিই যে এটা রেডি হয়েছে কিনা। তো এটা হচ্ছে আমার পাবলিক সার্ভার, এটা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দেখাচ্ছে নাম সমস্ত কিছু। ওকে, তো এখানে দেখুন পাবলিক আইপি অ্যাড্রেসও দেখাচ্ছে একটা, বাট আমি যদি আমার পরের সার্ভারটাতে যাই, এখানে দেখুন কোনো পাবলিক আইপি নেই। আগেরটা যদি আপনি চেক করেন, দেখুন এখানে কোনো পাবলিক আইপি কোথাও লেখা নেই, শুধু প্রাইভেট আইপি লেখা আছে, এবং এই সার্ভারে কিন্তু কোনো ইন্টারনেট অ্যাক্সেস নেই। ওকে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটার দেখুন উপরে আইপিটাও দেখতে পাচ্ছেন 10.0.2.250, এটা কিন্তু একটা প্রাইভেট আইপি, এবং এই যে আইপিটা আছে এটা কিন্তু একটা পাবলিক আইপি। এই সার্ভারে যদি গিয়ে আমি পিং করি, ঠিক আছে, এখানে যদি আমি CMD-তে গিয়ে পিং চালাই, পিং কী জিনিস আপনি আশা করি তো জানেনই। কমেন্ট প্রম্পট ওপেন করলাম, এখানে পিং লিখবো, লিখে 4টে আটকে যদি আমি পিং করি, মানে গুগলের DNS-কে যদি পিং করি, তো দেখুন পিং আসছে। ওকে, বাট আমি যদি আমার প্রাইভেট সার্ভারে গিয়ে যদি আমি পিং করতে চাই, এখানে গেলাম, এখানে ক্লিক করলাম,
এখানে সিএমডি ক্লিক করলাম এবং এখানে গিয়ে যদি আমি পিং করি কোনো কিন্তু পিং আসবে না। আমি পিং লিখছি এবং 4টে 8কে পিং করছি, এখানে কোনো পিং পাবেন না বিকজ এখানে ইন্টারনেট অ্যাক্সেস নেই। বাট দুটো সার্ভার নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, এই জন্যই এটা লগ ইন হয়েছে, মানে একটা সার্ভার থেকে আর একটা সার্ভারে লগ ইন হয়েছে, বাট কোনো ইন্টারনেট অ্যাক্সেস নেই। তো এটা বেসিক্যালি সেম ভিপিসির মধ্যে রয়েছে, এই জন্যই দুটো সার্ভার নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারছে। সো এখানে আপনার টোটাল মানে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, মানে আমার ডায়াগ্রাম অনুযায়ী এখানে কি হলো যে দুটো সার্ভার ক্রিয়েট হলো, একটাতে আমরা ইন্টারনেট অ্যাক্সেস দিলাম এবং ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য যা যা কনফিগারেশন করার সমস্ত জিনিসটা আমরা করলাম ভিপিসি ক্রিয়েট করে, সাবনেট করলাম, তারপর ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করলাম, আর এসিএল এসজি এটা আমি পরে বলছি। আর আরেকটা সার্ভারও ক্রিয়েট করলাম, ডিবি সার্ভার আমি জাস্ট নাম দিয়েছি, ওকে। তো সেটাতে কোনো ইন্টারনেট অ্যাক্সেস দিইনি এবং আমরা প্রাইভেট সার্ভারটাতে এই পাবলিক সার্ভার থ্রু দিয়ে লগ ইন করছি। ঠিক আছে, এতটা কনসেপ্ট আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং এই সার্ভারকে অ্যাক্সেস করার দুটোই পদ্ধতি আছে, একটা হচ্ছে আপনি এই সার্ভারে ঢুকে এর থ্রু দিয়ে এখানে যেতে পারেন, অথবা আপনার মানে অফিস ধরে নিন, কর্পোরেট অফিস, এটা আপনি আপনার অফিস থেকে ভিপিএন কনফিগারেশন করে এই সার্ভারে লগ ইন করতে পারেন। সো ভিপিএনটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি, ওটা পরে দেখাবো করে কীভাবে কী করতে হয়। বাট আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি যেটা করতে চেয়েছি আমি সেটা আপনি মানে বুঝতে পারলেন, ওকে। সো এখানে এবার এই দুটো কনসেপ্টও আমি আপনাকে বলে দিই। এখানে এসজি আছে মানে সার্ভার আছে, সার্ভারের পরে আমাদের থাকে কি সিকিউরিটি গ্রুপ, ওকে। তো আমরা জানি যে যখনই আমরা কোনো EC2 ইনস্ট্যান্স বা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করি তার সাথে আমাদের একটা সিকিউরিটি গ্রুপও কনফিগার করতে হয়, এবং সিকিউরিটি গ্রুপ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তো আমি এখানে ডিটেলস আর কিছু বলছি না। এসিএল যেটা আছে এটা হচ্ছে নতুন কনসেপ্ট, এটা হচ্ছে ভিপিসিতে নতুন, মানে এসিএল মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সো দুটোই কিন্তু ফায়ারওয়াল, সিকিউরিটি গ্রুপটাও একটা ফায়ারওয়াল, ক্লাউড ফায়ারওয়াল, এসিএলটাও কিন্তু ফায়ারওয়াল, বা দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ওকে। তো যখনই আপনি ভিপিসি কনফিগার করবেন সেখানে আপনার এই এসিএলও থাকে, এবং এসিএলটা বেসিক্যালি আপনার ট্রাফিকটাকে ফিল্টার করে। তো এসিএল এর ওপরে আমি আলাদা একটা ভিডিও বানাবো, আলাদা টিউটোরিয়াল ভিডিও বানাবো, তখন আমি ডিটেলসে আরও বলবো যে এসিএল কীভাবে কনফিগার করতে হয়, তখন জিনিসটা আপনি পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সব কিছু এক জায়গায় দেখালে জিনিসটা অনেকটা মানে বড় হয়ে যাবে এবং মানে বোরিংও হয়ে যাবে জিনিসটা, ওকে, কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। সো এই ছিল হচ্ছে টোটাল কনফিগারেশন, মানে আমরা যা যা এতক্ষণ করলাম এই টোটাল জিনিসটা করতে হবে আপনাকে এই রকম টাইপের একটা ডায়াগ্রাম, মানে এরকম টাইপের একটা মানে জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য ক্লাউডে। সো এটা একটা ছোট্ট করেছি, এরকম আরও অনেক বড় হতে পারে, অনেকগুলো সার্ভার হতে পারে, মাল্টিপল ভিপিসি হতে পারে। এখানে যেমন আমি একটা ভিপিসি ক্রিয়েট করেছি, আপনি সেই জায়গায় 2, 3, 4টে ভিপিসি ক্রিয়েট করতে পারেন এবং সেগুলোকে নিজেদের মধ্যে কমিউনিকেট করাতে পারেন, মানে দুটো ভিপিসি কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। তার জন্য কনফিগারেশন করতে হয়, ওটাকে ভিপিসি পিয়ারিং বলে। পিয়ারিংয়ের ওপরেও আলাদা ভিডিও বানাবো আমি। এবং যদি আপনার দুটো আলাদা আলাদা AWS অ্যাকাউন্ট থাকে তাদের মধ্যেও কমিউনিকেট করানো সম্ভব। সাপোজ আপনার একটা AWS অ্যাকাউন্ট আছে, আপনার বন্ধুর একটা AWS অ্যাকাউন্ট আছে, তো দুজনে যদি সার্ভার ক্রিয়েট করেন নিজেদের অ্যাকাউন্টে, মানে ভিপিসি ক্রিয়েট করেন, তাদের মধ্যেও কিন্তু কমিউনিকেট করা পসিবল। এবং যদি রিজিয়নও আলাদা থাকে, মানে সাপোজ ধরুন আপনি ইন্ডিয়াতে একটা করেছেন, আপনি সিঙ্গাপুরে একটা ডেটা সেন্টারে সার্ভার ক্রিয়েট করেছেন এবং দুটোর মধ্যে চাইছেন যে লোকালি কানেক্টেড হোক, তো সেটাও কিন্তু পসিবল ভিপিসিতে। তো এটা বেসিক্যালি ভিপিসি পিয়ারিংয়ের মাধ্যমে হয়ে থাকে, ওটাও আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো, ওকে, আমি জাস্ট বলে রাখলাম। সো এই ছিল হচ্ছে টোটাল কনফিগারেশন, এবং কনফিগারেশনটা একটু বড় এবং কমপ্লিকেটেডও মনে হতে পারে, এবং নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট এখানে অনেক আছে, নেটওয়ার্কিং আপনাকে জানতে হবে, না হলে ভিপিসির কনসেপ্টটা ক্লিয়ার হবে না কখনো। তারপরে আইপি সাবনেটিং, এই যে জিনিসগুলো আছে এগুলোরও কনসেপ্ট আপনার জানতে হবে, না হলে আপনার বেসিক্যালি মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে না, ওকে। তো এই ছিল হচ্ছে টোটাল ভিডিও। এইবার যেটা করতে হবে, এইবার আপনি কি করবেন, এই যে সার্ভারগুলো করেছেন, এবার সার্ভারটাকে আপনি বেসিক্যালি সব একটা করে আমরা লগ আউট করে দিই, আমাদের প্র্যাকটিক্যালটা হয়ে গেছে করা। সো এটাকেও করে দিই লগ আউট, ওকে। সো যখন আপনার সমস্ত জিনিসটা করা হয়ে যাবে আমি আপনাকে রেকমেন্ড করবো তারপরে আপনি সমস্ত জিনিস একটা একটা করে ডিলিট করে দেবেন অবশ্যই, না হলে বেসিক্যালি যেটা হবে আপনার চার্জেস লাগতে পারে। চার্জেস বলতে আপনার ভিপিসি ক্রিয়েট করার জন্য কোনো চার্জেস পে করতে হয় না আলাদাভাবে, কারণ ওখানে কোনো রিসোর্স ইউজ হয় না।
বাট আপনার ইন্টারনেট গেটওয়ে ইউজ করার জন্য হতে পারে চার্জেস দিতে হতে পারে। বাকি এখানে তেমন কিছু নেই যে যার জন্য আপনাকে চার্জেস পে করতে হবে। এই যে আপনি সাবনেট ক্রিয়েট করেছেন, তারপরে আপনি রাউট টেবিল বানিয়েছেন, এর জন্য কিন্তু কোনো চার্জেস পে করতে হয় না। এগুলো যদি এভাবে থেকেও যায় তাও আপনার কোনো অসুবিধা নেই। বাট কিছু জিনিস আছে, যেরকম ইন্টারনেট গেটওয়ে যদি আপনি বানান, সেটাকে আপনি রেকমেন্ডেড হচ্ছে ডিলিট করে দিন। তারপরে ন্যাট গেটওয়ে আমরা দেখবো ইন ফিউচার, ন্যাট গেটওয়ে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল প্র্যাকটিক্যাল কিভাবে ভিপিসি কনফিগার করতে হয়। সো যদি আপনার বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে আপনি আমার ভিপিসির থিওরি যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা একবার আগে দেখে নিন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপরে প্র্যাকটিক্যালটা একবার পারফর্ম করুন, নিজে নিজে ট্রাই করুন। বিকজ ভিপিসিটা যদি যতক্ষণ না নিজে ট্রাই করবেন, নিজে থেকে করবেন, আপনি কিছু বুঝতে পারবেন না। এবং কোনো রকম প্রবলেম হলে আপনি এখানে কমেন্ট করে ভিডিওতে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে মানে আরও ডিটেলসে বোঝানোর জন্য। এবং ইন ফিউচার আমি ভিপিসির উপরে প্রজেক্ট বানাবো একটা, এবং সেই প্রজেক্টটা দেখলে হয়তো আপনার আরও কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং ভিপিসি কিন্তু এখানেই শেষ না, আমাদের ভিপিসির আরও কিছু জিনিস দেখতে হবে, যেরকম হচ্ছে ন্যাট গেটওয়ে কী কাজে লাগে সেটা দেখতে হবে, ভিপিসি পিয়ারিং দেখতে হবে, তারপরে দুটো তিনটে জিনিস আছে যেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো করে করে দেখতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে টোটাল ভিপিসির ভিডিও। তো ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন ভিডিওটা, যারা এডব্লিউ শিখতে চায়। ওকে, তো চলুন আমরা নেক্সট ভিডিওতে দেখা করব।